আজ মুসুরির ডাল আর ফুলকপি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করব যা খেলে আপনারা অবাক হয়ে উঠবেন। নমস্কার বন্ধুরা, ঝুমুরস কিচেনে সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য আমন্ত্রণ জানাই। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখানে আমি হাফ কাপ মুসুরির ডাল নিয়ে নিচ্ছি একটা পাত্রে, যেটাকে আমি 5 থেকে 6 বার ভালো করে জল দিয়ে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এদিকে নিয়ে নিয়েছি আমি একটা ফুলকপিটাকে নিয়ে ছুরির সাহায্যে ফুলকপির কোয়াগুলোকে আমি কেটে নিচ্ছি। এবার এই ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে রাখা ফুলকপিগুলোকে এবার একটা পাত্রে আমি গ্রেট করে নিচ্ছি। তিরিশ মিনিট বাদে দেখুন মুসুরির ডালটা কতটা ভিজে ফুলে গেছে। এবার এই ভেজা মুসুরির ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচা লঙ্কা আর 10-15 কোয়া রসুন। এবার এই মুসুরির ডালটাকে গ্রাইন্ড করে ফেরত এলাম। এবার ওই গ্রেট করা ফুলকপির ভেতরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মুসুরির ডাল। দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কিমা, স্বাদ মতো নুন দিয়ে দেব। সব একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আবার সব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। এই চালের গুঁড়োটা দেবার ফলে কিন্তু যেই বলগুলো আমি তৈরি করব সেই বলগুলো খুবই ক্রিস্পি হবে। কড়াতে সাদা তেল গরম করে ওই ডাল বাটা দিয়ে আমি গোল গোল বলের শেপে ভেজে নেব। বলগুলোকে কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই বলগুলোকে কিন্তু আপনারা শুধু শুধু চায়ের সাথে স্ন্যাক্সের মতো খেতে পারেন। কড়াতে ওই একই তেলে আমি লঙ্কা কুচোনো, আদা কুচোনো আর রসুন কুচোনো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এতে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আরো খানিকক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ওয়ান টেবিল স্পুন ডার্ক সয়া সস এতে আমি অ্যাড করে দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রেড চিলি সস। এরপর এতে 1 টেবিল স্পুন টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শেজওয়ান চাটনি, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো এতে আমি অ্যাড করলাম। এবার সব ভালো করে একসাথে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এটা দিয়েও ভালো করে মিশিয়ে দিলাম। এবার হাফ কাপ জলে
আমি 1 টিস্পুন কর্নফ্লোর গুলে দিয়ে দিলাম। সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ওই ভেজে রাখা বলগুলো এতে অ্যাড করে দেব। বলগুলোকে মিশিয়ে মিনিট 3 রান্না করে নিলেই রেডি এই রেসিপি। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলাম। আপনারা চিন্তাও করতে পারবেন না যে রুটি, পরোটা বা নানের সঙ্গে কত অসাধারণ লাগবে এই রেসিপি। রেসিপিটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপির সাথে।